বাটা তো আমরা বহুত ধরনের খেয়েছি। বাটা কিন্তু খুব টেস্ট হয় খেতে, কিন্তু এই পাতার বাটা কে কে খেয়েছো বলো তো? এই পাতাটা কিন্তু টাউনে কমই পাওয়া যায়, এটা গ্রামে খুব পাওয়া যায়। আগে তো মা ঠাকুমারা দেখেছি রাস্তার আশেপাশের থেকে এটা উঠিয়ে নিয়ে এসে বাস সেই এক থালা ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যেত। কিন্তু এখন তো আমরা টাউনে এটা কম পাই। কাল দেখেছি বাজারে আসছে এই পাতাটা, তারপর আমি বললাম এটা বহুত বছর ধরে খাওয়া হয় না, চলো নিয়ে যাই। পরে এনেছি, এনে ভালো করে ধুয়ে টুয়ে এই দেখো আমি এখন পাতাটা রান্না করার জন্য তৈয়ার করে নিয়েছি। আমি কি কি দিয়েছি দেখো। পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে সুন্দর করে শাকের মতো ছোট ছোট করে পলে নিয়েছি। এখন আমি এটার মধ্যে নুন হলুদ দিয়ে একটু তেল দিয়েছি প্রথমে, দিয়ে বেশি করে লঙ্কা দিতে হবে। যত লঙ্কা হবে একটু ঝাল হবে, পাতা বাটাতে একটু ঝাল টাল না হলে কিন্তু ভালো লাগে না। একটু প্রচুর পরিমাণে ঝাল দিবে, দিয়ে লঙ্কা দিয়ে এরকম ঢাকা দিয়ে দিয়েছি। এটা ঢাকা দিয়ে দিয়েছি, পাতাটা একটু মজে গেছে। তারপর আমি এরকম সুন্দর করে শাকের মতো এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। আমি আগে এটার মধ্যে রসুন দিব না, তাহলে রসুনের স্মেলটা যাবে গিয়ে। এই তো আমার পাতাটা টানানো হয়ে গেছে, এখন আমি পাতাটাও একটা সুন্দর বাটিতে উঠিয়ে নিব। তারপরে একটু পরিমাণে তেল দিব, বেশি তেল কিন্তু এটাতে দেওয়া যাবে না, তাহলে তুমি পাটাতে বাটতেই পারবে না। এখন শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি 4টা, আর কালো জিরে দিয়েছি 1.5 চামচ। এখানে শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নিব লাল লাল করে। তারপর 1 বাটি পরিমাণে রসুন দিয়ে দিয়েছি। রসুনটা দিলে এটার স্মেলটা খুব ভালো হয় আর খেতেও দুর্দান্ত হয়, সেজন্য রসুনের পরিমাণটা একটু বেশি দিতে চেষ্টা করবে। লঙ্কা আর রসুনটা একটু বেশি দিলে যে কোনো পাতা বাটা খুব ভালো লাগে খেতে। এখন আমি এই পাতাটা, টানানো পাতাটা যেটা আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম, রসুনটা লাল লাল হয়ে গেলে এই পাতাটাও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্সড করে আমি এটাকে নামিয়ে নিব। এখন পাটাতে আমি এটা বেটে নিব। মিক্সিতে বাটলে বেশি ভালো হয় না, যে কোনো পাতা তুমি যদি পাটাতে শিলনোড়াতে বাটো এটা টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য আমি এটাকে ভাবি যে শিলনোড়াতেই বেটে খাবো, তার জন্য আমি শিলনোড়ায় নিয়ে নিয়েছি। অনেকেই পাতাটা আগে বাটে তারপর কড়াইতে টানায়, কিন্তু আমি এটা ভাবি আগে টানিয়ে তারপর যদি তুমি বেটে নাও পাটাতে শিলনোড়াতে, এটার স্বাদ কিন্তু তুমি অসাধারণ পাবে। এটা দিয়ে তোমার কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই দেখো অসাধারণ হয়েছে বন্ধুরা।